আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আমার এই খামারের ভিতরে গরুগুলি কিভাবে তারা থাকে এক নজর দেখাতেছি। গরুগুলি আসলে এভাবে দড়িমুক্ত থাকে, তারা আলগা আলগা থাকে, মানে তাদেরকে কোনো দড়ি দিয়ে বাঁধা হয় না, এভাবে তারা আলগা থাকে। এবং তারা দেখেন মাঠে যাওয়ার জন্য খুব মানে আগ্রহে দাঁড়িয়েছে কখন তাদেরকে আমি মাঠে নিয়ে যাব। দেখেন, এটা আমার একটা চপ কাটার মেশিন, এটাতে আমি ঘাস এবং খড় কাটি। দেখেন গরুগুলি সবাই খুব মানে দেখেন এক নজর। দেখেন তারা সব মাটি সাহেবের লেখা খুব আগ্রহ হয়েছে কখন গেটটা খুলবো। দেখেন কি অবস্থা, দেখেন তাদেরকে আমি সকালবেলা খড় দিছিলাম, খড় খায়া দেখেন কি অবস্থা করছে পরিবেশটা। দেখেন গরুগুলি এখানে জটলা পাকা গেছে, একে একে দেখেন। যা 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 দেখেন গরুগুলি সুন্দরভাবে একে একে সিরিয়াল ভাবে যাচ্ছে। এ মামা, ভালো আছেন? মামা ধান কি এগুলি কাটা শেষ নাকি? হ্যাঁ মামা বলেন। সার মার ইনশাল্লাহ একটা আনতেছে কিনা? এটা আমার মামা লাগে, বুঝছো মামা। এখানে উনি এখানে পোলাও দান করছিল, দেখেন রাস্তার মধ্যে দিয়ে লাগছে ধানটা মারা করার জন্য। আসলে এটা একটা আধুনিক পদ্ধতি। দেখেন এই রাস্তার মধ্যে ধান মারা করতেছে। দেখেন আমার মামার কত প্রযুক্তি দিক দিয়ে আগে আছে। দেখেন এখানে তারা একটা জটলা পাকাচ্ছে। দেখেন গরুগুলি ড্রেন দিয়ে সোজা তারা চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। আসলে যতই কুয়াশা থাকুক ঠান্ডা থাকুক না কেন, তাদেরকে বাড়িতে থাকতে একটু মন চায় না। তারা মাঠে আসতে খুবই পছন্দ করে, এখানে খোলামেলা পরিবেশ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য আমি তাদেরকে প্রতিদিন মাঠে নিয়ে আসা ঘাস খাই।